মানি না, এটা আমাদের অধিকার, যকশু আমাদের অধিকার, যকশু হইতেই হবে। আর যেভাবেই হোক আজকে হইতে হবে, আজকেই হইতে হবে। আমরা যকশু নির্বাচন আজই চাই, এখনই চাই, আমাদের যকশু নির্বাচন হতে হবে। এই যে আমাদের না, অবশ্যই যৌক্তিক না, কারণ এতদিন ধরে ক্যাম্পাসে একটা উন্মাদনা চলেছে। আজকে 30শে ডিসেম্বর নির্বাচন হওয়ার কথা ছিল, তো আমাদের হচ্ছে সবকিছু সম্পন্ন, সব আয়োজন সম্পন্ন। এখানে পুলিশ বা যত পুলিশ প্রটোকল থেকে শুরু করে প্রতিটা এজেন্ট তাদের বুথে ঢুকে গেছে। তারপর যেহেতু আজকে খালেদা জিয়া মারা গেছেন, এই ব্যাপারে আমরা শোকাহত। তো এক্ষেত্রে যেহেতু যকশু স্থগিত হয়েছে, সেক্ষেত্রে আমাদের ভিসি স্যারকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কেন যকশু স্থগিত করা হয়েছে, এক্ষেত্রে কারো কোনো প্রভাব আছে কিনা। তো ভিসি স্যার যেটা বলছেন সেটা যে এখানে কোনো প্যানেল বা কোনো প্রার্থীর কোনো প্রভাব ছিল না, ওনাদের সিন্ডিকেট মিটিং সিদ্ধান্ত অনুযায়ী যকশু স্থগিত হয়েছে। এক্ষেত্রে আমি বলতে চাই যে যকশু কিন্তু শিক্ষকদের জন্য না, যকশু আমাদের শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য। আর সিন্ডিকেট মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী যেহেতু যকশু বাতিল হয়েছে, তো কেন যকশু বাতিল হয়েছে সেটাও আমরা জানি। কারণ এই সিন্ডিকেট মিটিং এর সভাপতি বিএনপিপন্থী শিক্ষক রইসুদ্দিন স্যার যকশু হবে না এই বলে তিনি চলে যাওয়ার পরে তিনি তার যে ছাত্রদল, তার যে ছাত্রদলের অভিভাবক আমাদের রইসুদ্দিন স্যার। তো রইসুদ্দিন স্যারের কথা মতো তারা উঠে আর বসে। তো রইসুদ্দিন স্যারের কথা মতো তারা আন্দোলন খেলা করতেছে, তারা আন্দোলন চালায় যাচ্ছে যে আমরা যকশু চাই। কিন্তু অন্যদিকে সিন্ডিকেট মিটিং এর সভাপতি রইসুদ্দিন স্যার আমাদের যকশু স্থগিত করে দিয়েছে। আমরা এটা মানি না, এটা আমাদের অধিকার, যকশু আমাদের অধিকার, যকশু হইতেই হবে। আর যেভাবেই হোক আজকে হইতে হবে, আজকেই হইতে হবে। বিএনপির সভাপতি রইসুদ্দিন স্যার, উনি সিন্ডিকেট সভার মাধ্যমে আমাদের সবাইকে জানিয়েছেন যে আজকে যকশু নির্বাচন হবে না। উনি একদিকে সিন্ডিকেট সভায় আমাদের জানিয়েছেন যে যকশু নির্বাচন হবে না, আবার অন্যদিকে ছাত্রদলকে আন্দোলন খেলাচ্ছেন। আসলে যারা রাজনীতি করেন, আমি রইসুদ্দিন স্যারকে বলতে চাই, আপনাকে স্টুডেন্টের পালস বুঝতে হবে, তো স্টুডেন্টের পালস বুঝে আপনাকে ডিসিশন নিতে হবে। আপনি কেন বিএনপি পন্থী হওয়ার জন্য শুধু ছাত্রদল এইটাই করবেন? আমরা যকশু নির্বাচন আজই চাই, এখনই চাই, আমাদের যকশু নির্বাচন হতে হবে। এই যে আমাদের এত প্রস্তুতি, আমাদের এত বোনরা, নারী শিক্ষার্থী কত দূর দূরান্ত থেকে এসেছেন, এমনকি 15-16 ব্যাচ ওনাদের মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে। ওনারা শুধু এই যকশু নির্বাচনের একদিনের জন্য ওনারা প্রায় 1.5 মাস যাবৎ আমাদের পুরাতন ঢাকায় অবস্থান করছেন। আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়ে যকশু নির্বাচনে এসেছি। আমাদের দাবি একটাই, আমরা যকশু নির্বাচন চাই, এখনই চাই, এবং আমাদের এটা এখনই দিতে হবে। আজকে সিন্ডিকেট মিটিং ডাকছে আপনার রইসুদ্দিন স্যার। হঠাৎ নির্বাচনের সকালে কিসের সিন্ডিকেট মিটিং? এখানে কি ধরনের বানচালের সৃষ্টি করা হচ্ছে? এখানে কোনো ধরনের সমস্যা ছিল না, কোনো ধরনের সমস্যা সৃষ্টি করার কথাই ছিল না। গতকাল রাত্রে নির্বাচন কমিশন তার নীতিগত সিদ্ধান্ত থেকে দূরে দাঁড়াইছে। তাদের ছাত্রত্বের মেয়াদ নেই, তাদেরও ক্যাম্পাসে ঢুকতে এসেছে। নির্বাচনের দিন তাদের কি কাজ? আজকে সকালে সিন্ডিকেট মিটিংয়ে রোহিত স্যার বলে গেছে যে মিটিং ডেকে বলছে যে আজকে যকশু নির্বাচন হবে না। কেন হবে না? এখানে কি সমস্যা ছিল? এখানে খালেদা জিয়া, অনেকে বলতেছে যে খালেদা জিয়া মারা গেছে, এই কারণে হয়তো বা স্থগিত করছে। এখানে খালেদা জিয়া মারা গেছে, আমরা সবাই শোকাহত। কিন্তু তাই বলে যে খালেদা জিয়া মারা গেছে কোনো কিছু বন্ধ আছে বাংলাদেশে? এখানে কোনো কিছু বন্ধ নেই। এখানে 30 তারিখ নির্বাচন হওয়ার কথা, যকশু নির্বাচন হবে। এখানে এই অদৃশ্য হাত, এই অদৃশ্য হাতের এত শক্তি কিসের? যে নির্বাচনের দিন সকালবেলা কোনো ধরনের বিশৃঙ্খলা নাই, শৃঙ্খলা রয়েছে, কিসের জন্য নির্বাচন বন্ধ হলো? এই অদৃশ্য হাত কতদিন কাজ করবে? আমরা কি এই অদৃশ্য হাত থেকে মুক্তি পাবো না? আজ 21 বছর চলতেছে, 21 বছর পদার্পণ করবে আর কি। আমরা আবাসন সুবিধা থেকে বঞ্চিত, আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত। আমাদের অধিকারগুলো বুঝিয়ে দেবে কারা? আমরা জানি আজকে সকালে আমরা খবর পেয়েছি আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন। তো এটার জন্য আমরা সবাই অবশ্যই শোকাহত। কিন্তু এটাকে কেন্দ্র করে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে বানচাল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আজকে সিন্ডিকেট সভায় আমাদের রইসুদ্দিন স্যার নির্বাচন হবে না বলে উনি চলে গেছেন আর কি। তো এখন আমরা সব শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসেছি। তারপর আইন শৃঙ্খলা বাহিনীর সর্বাত্মক একটা উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু শুধুমাত্র যে বেগম খালেদা জিয়ার মৃত্যু ইস্যুটাকে কেন্দ্র করে আজকের এই উপস্থিতি সত্ত্বেও, এত আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি সত্ত্বেও, এত প্রোটেকশন সত্ত্বেও শুধুমাত্র এই মৃত্যু ইস্যুটাকে কেন্দ্র করে নির্বাচন হবে না, এই জিনিসটা অযৌক্তিক মনে হচ্ছে। এটা 9:30টার দিকে। আপনাদের ভোট হওয়ার কথা ছিল কয়টা? 8:30 থেকে শুরু হয়েছে। ভোট কি কিছুটা হয়েছিল? আমাদের সিন্ডিকেট সভায় রইসুদ্দিন স্যার বলেছেন। এটা কি কোনো রাজনৈতিক প্যানেলের শিক্ষক?
জি, উনি বিএনপিপন্থী শিক্ষক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের। উনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষক, শিক্ষক সমিতির সভাপতি। প্রশাসন চাচ্ছে না নির্বাচন হোক, তাই হচ্ছে না। এর আগেও একবার স্থগিত করা হয়েছে নির্বাচন। না, অবশ্যই যৌক্তিক না, কারণ এতদিন ধরে ক্যাম্পাসে একটা উন্মাদনা চলেছে, একটা উৎসবমুখর পরিবেশ ছিল, সকলেই আসলে চেয়েছে যোগসুটা হোক। তা না হলে তো এত মানুষের আয়োজন হয় না। সবাই আছে, আপনি দেখেন মানে ভোটের পুরো প্রিপারেশন আছে। সকালবেলা ভোট স্থগিত করে দেওয়া কোনো যৌক্তিক সিদ্ধান্ত না আসলে। এখন এটা বলা যাচ্ছে না, যেহেতু প্রশাসন না করে দিয়েছে, সব প্যানেলের মানুষই তো এখানে আছে, তো রাজনৈতিক চাল বলতে পারছি না, কিন্তু প্রশাসনের উচিত যৌক্তিক সিদ্ধান্ত না, দ্রুত যৌক্তিক সিদ্ধান্ত না।